আজকের এই বাড়িটা ডিজাইন করা হয়েছে মাত্র 2.5 শতক জায়গার ভিতরে এবং এটা যদি আমরা স্কয়ার ফিটে হিসাব করি মাত্র 1036 স্কয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। এই বাড়িতে 4টি বেডরুম রয়েছে। দেখুন আপনি এখানে 4টি বেডরুম দেখতে পাচ্ছেন চার কোণারে, অর্থাৎ সামনের দিকে 2টি বেডরুম রয়েছে এবং পিছনের দিকে 2টি বেডরুম রয়েছে এবং এই বাড়িতে টোটালি 2টি টয়লেট রাখা হয়েছে। দেখুন ডানে রয়েছে একটি টয়লেট এবং বামে রয়েছে একটি টয়লেট। তো 2টি টয়লেটের মধ্যে একটি হচ্ছে কমন টয়লেট, এই টয়লেটটাকে রাখা হয়েছে কমন টয়লেট হিসেবে এবং বাম পাশে এই টয়লেটটাকে রাখা হয়েছে অ্যাটাচ টয়লেট রয়েছে রাখা হয়েছে এই বেডরুমের সাথে। তো 2টি টয়লেট রাখা হয়েছে এবং এইখানে রাখা হয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘরের জন্য এই রুমটাকে রাখা হয়েছে। তো এই রুমের পাশেই রাখা হয়েছে ডাইনিং স্পেস, এটুকু হচ্ছে ডাইনিং স্পেসের জন্য এই রুমটাকে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস। এটা প্রথমে মেইন গেট দিয়ে ঢুকে প্রথমে ড্রয়িং স্পেস পাওয়া যাবে, এটা হচ্ছে ড্রয়িং স্পেসের জন্য এই রুমটাকে রাখা হয়েছে। দেখুন ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে এভাবে সুন্দর একটি ডিজাইন করা ওয়াল করা হয়েছে এবং গেটটাকে এভাবে রাউন্ড শেপে করা হয়েছে। তো এখানে আরো একটা জিনিস বলে রাখি, আমি এখানে যে কিচেনটা রাখা হয়েছে, কিচেনটা দেখুন লম্বায় কিন্তু অনেক বেশি রাখা হয়েছে। আপনি চাইলে এখানে কিচেনটাকে ছোট করে এখানে আরো একটি টয়লেট করতে পারেন। আপনার যদি আরো একটি টয়লেট প্রয়োজন পড়ে, 3টা টয়লেট যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে আরো একটি টয়লেট বের করা যাবে। তো সেক্ষেত্রে আপনি এই 2টা টয়লেটকে অ্যাটাচ টয়লেট করতে পারবেন এই সামনের এই দুই রুমের সাথে এবং এটাকে কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে দেখুন প্রতিটা বেডরুমে 2টি করে জানালা রাখা হয়েছে, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে। তো সেই ঝামেলা দূর করা হয়েছে, আলো বাতাস নিয়ে কোনো কনফিউশন নেই। এবং এখানে ড্রয়িং রুমেও 2টি জানালা রয়েছে, দুই পাশে মেইন গেটের দুই পাশে 2টি জানালা রয়েছে, যাতে মেইন গেটেও আপনার এদিক দিয়েও আলো বাতাস প্রবেশ করতে পারবে ড্রয়িং রুমে। মেইন গেটের সামনে দেখুন এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। সামনের ডিজাইনটা এরকম করা হয়েছে এবং কালার কম্বিনেশন এভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি চাইলে এভাবেই করতে পারেন এই কালারে। তো আমরা বাইরের ডিজাইনটা দেখব, তার আগে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব, যে প্রতিটা রুমের সাইজ কত করে করা হয়েছে এবং এই জায়গা কতটুকু, লম্বা পাশ কতটুকু, বিস্তারিত বিষয় আমরা মাপজোক দেখে নেব এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান থেকে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটা দেখুন এখানে ফ্লোর এরিয়া দেওয়া রয়েছে, ফ্লোর এরিয়া হচ্ছে 1076 স্কয়ার ফিট, এই পরিমাণ জায়গা লাগবে। তো এই বাড়িটার লম্বা পাশ হিসাব করতে গেলে আমরা যদি দেখি, লম্বায় হচ্ছে 35 ফিট 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 30 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ প্রায় 2.5 শতক জায়গা লাগবে। 2.5 শতক এরকম 2.4 শতক জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। এবং প্রতিটা বেডরুমের সাইজ রাখা হয়েছে, সেম সাইজ রাখা হয়েছে, অর্থাৎ 12 ফিট বাই 12 ফিট, এদিকে 12 ফিট এদিকে 12 ফিট, 12 ফিট বাই 12 ফিট সাইজের 4টি বেডরুম রাখা হয়েছে, যার এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং অ্যাটাচ টয়লেটের সাইজটা রাখা হয়েছে লম্বায় 7 ফিট এবং পাশে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। এবং ডান দিকে যে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। 2টা টয়লেটের সাইজ সেম রাখা হয়েছে এবং সামনে মেইন গেট দিয়ে ঢুকেই এখানে যে ড্রয়িং রুম রয়েছে, ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে এদিকে 10 ফিট এবং এদিকে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং রুম থেকে সামনে গেলে ডাইনিং স্পেসের সাইজটা রয়েছে 10 ফিট এদিকে এবং লম্বায় হচ্ছে, অর্থাৎ উপরে নিচে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে যে কিচেন রয়েছে, কিচেনের সাইজটা হচ্ছে লম্বায় 10 ফিট এবং পাশে হচ্ছে 7 ফিট, বড় একটি কিচেন রাখা হয়েছে। এবং এবারের প্রতিটা কর্নারে কলাম ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে ব্রিকের কলাম এবং মাঝখানে যে 4টি কলাম রয়েছে এই 4টি কলাম হবে আরসিসি কলাম, কারণ এই অংশটুকু ছাদ ব্যবহার করা হয়েছে। আপনারা সেটা আপনার 3Dতে দেখতে পারবেন, আমরা সেটা দেখব। তো এখানে যে জানলাগুলো ব্যবহার করা হয়েছে, জানলাগুলোর সাইজ হচ্ছে 5 ফিট এবং হাইট হবে 4.5 ফিট এবং দরজাগুলোর সাইজ হচ্ছে, বেডরুমের দরজাগুলোর সাইজ হচ্ছে 40 ইঞ্চি পাশে এবং হাইট হবে 7 ফিট এবং টয়লেট কিচেনের দরজা হবে 2.5 ফিট, অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি এবং হাইট হবে 7 ফিট এবং কিচেনের যে জানলা রয়েছে এটার সাইজ হচ্ছে 3 ফিট বাই 4 ফিট। এবং এখানে যে টয়লেট রয়েছে, টয়লেটের হাই উইন্ডোগুলো হবে 2 ফিট বাই 2 ফিট, আপনি চাইলে 1.5 ফিট বাই 1.5 ফিটও দিতে পারবেন। তো এই প্ল্যানের আমরা ডিটেলস মাপজোক যদি দেখি, এটা হচ্ছে এবারের অর্থাৎ এর ডিজাইনের ডিটেলস মাপজোক। দেখুন প্রতিটা ওয়ালের কর্নারের মাপজোক এখানে ডিটেলস উল্লেখ করা হয়েছে, আমরা এটা দিয়ে রেখেছি। কারণ আপনার যদি এ ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ ইমেল রয়েছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন। তো এখানে আপনার উইন্ডোগুলো মার্ক করা রয়েছে, উইন্ডো 1 এবং এগুলা হচ্ছে আপনার, এটা হচ্ছে উইন্ডো 1, অর্থাৎ বেডরুমের গুলো উইন্ডো 1, কিচেনের উইন্ডো 2 এবং টয়লেটের গুলো হচ্ছে হাই উইন্ডো। আর এখানে রয়েছে তার ডিটেলস, দেখুন উইন্ডো ডিটেলস। এখানে উইন্ডো 1 এর জন্য কিরকম হবে
হাইট হবে 4 ফিট 6 ইঞ্চি, নিচে কতটুকু থাকবে এরকম ডিটেলস এখানে সেকশন আকারে দেখানো হয়েছে। এবং এটা হচ্ছে কিচেন পজিশনের সেকশন এবং এটা হচ্ছে আপনার টয়লেট পজিশনের সেকশন এবং এগুলো হচ্ছে দরজার জন্য, দরজার মাপজোক কতটুকু করে হবে, হাইট কত হবে, পাশে কত হবে সেখানে দেখানো হয়েছে। এবং এটা হচ্ছে বিম লেআউট, অর্থাৎ আরসিসির যে ছাদ রয়েছে ছাদের অংশটুকু এভাবে বিম আকারে দেখানো হয়েছে। দেখুন এই 4টা কলাম মিলে বিম করা হবে, এই বিমের উপরে আরসিসি ছাদ হবে এবং এখানে আরসিসি ছাদের ইয়াটা দেখানো হয়েছে যে কতটুকু আরসিসি ছাদ হবে। দেখুন এটুকু হচ্ছে আরসিসি ছাদ, যেটুকু হ্যাজ দেখানো রয়েছে এটা হচ্ছে পাশে 10 ফিট 10 ইঞ্চি এবং লম্বা হবে 17 ফিট 9 ইঞ্চি। এই অংশটুকু আপনি আরসিসি ছাদ করে সুন্দর করে নিতে পারবেন এবং বাকি অংশটা টিনের চাল করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমরা এই বাড়িটার বাহিরের ডিজাইনটা দেখব, যে বাহিরের আপনার চাল দিয়ে আমরা বাড়িটার বাহির থেকে দেখতে কেমন লাগবে সেটা আমরা এই পর্যায়ে দেখব। তারপরে আমরা এই বাড়ির খরচ সম্পর্কে ধারণা নেব। তো প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটা বাহির থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে। দেখুন খুবই সুন্দর লাগছে বাহির থেকে দেখলে, কারণ বাহিরের কালার কম্বিনেশন এবং টিনের চাল ইউ আকৃতিতে করা হয়েছে এবং এই অংশটা আরসিসি ছাদ করা হয়েছে, পানির ট্যাঙ্কটাকে এখানে বসানো হয়েছে এবং এখানে একটু রাউন্ড শেপ করে ছাদটাকে বাড়ানো হয়েছে। আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা আপনি চাইলে স্ট্রেটও করতে পারেন। এবারে অন্যান্য পাশের ডিজাইন যদি দেখি আমরা, এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। ডান পাশে এগুলো হচ্ছে বেডরুমের জানালা, এটা হচ্ছে বাথরুমের অর্থাৎ টয়লেটের হাই উইন্ডো। এবার এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন, পিছনে এগুলো হচ্ছে বেডরুমের জানালা এবং এটা হচ্ছে কিচেনের জন্য হাই উইন্ডো এবং এটা হচ্ছে হাইটে 4 ফিট, কারণ এটা কিছু অংশ 6 ইঞ্চি শর্ট হবে এগুলো আছে। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন, ডান পাশে এটা হচ্ছে বেডরুমের জানালা, এটা হচ্ছে টয়লেটের হাই উইন্ডো এবং সামনে দুটি জানালা রয়েছে। আপনার যদি সামনের জায়গা থাকে আপনি চাইলে 2 রুমের সাথে সুন্দর দুটি বারান্দা অ্যাড করতে পারবেন যদি আপনার জায়গা থেকে থাকে, আর জায়গা না থাকলে আপনি চাইলে এভাবে করে নিতে পারবেন। যেহেতু টিন শেড বাড়ি, গ্রামের টিন শেড বাড়ি, আপনি চাইলে বারান্দা দিতেও পারেন অথবা আপনি আপনার জায়গা না থাকলে আপনার কোনো সমস্যা নেই, বারান্দা ছাড়াও আপনি এভাবে করতে পারবেন। তো সামনের মেইন গেটের ডিজাইন এরকম করা হয়েছে। দেখুন সামনের এরকম একটা ডিজাইন রাখা হয়েছে এখানে, আপনি এখানে সুন্দর গাছপালা দেখে আপনি এটা সাজিয়ে নিতে পারবেন। আর যদি চান আপনি চাইলে সামনে একটা পোর্চ অ্যাড করতে পারেন, যদি আপনার এখানে পর্যাপ্ত জায়গা থাকে, সামনে যদি আরেকটু জায়গা থাকে আপনি চাইলে এখানে সুন্দর একটি পোর্চও অ্যাড করতে পারেন এবং এটা বাজেটের উপরে ডিপেন্ড করে আপনি এটা করতে পারেন। কারণ বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনি পোর্চটা অ্যাড করতে পারেন, কারণ পোর্চের ক্ষেত্রে একটু খরচটা হবে একটু বেশি হবে। তো এই হচ্ছে বাহিরের ডিজাইন এবং কালার কম্বিনেশন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তোমার কালার কম্বিনেশন কেমন হয়েছে, এটা অবশ্যই আপনি জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমরা যদি এই বাড়ির খরচ সম্পর্কে এখানে বলি, তাহলে আপনি যদি ঠিক এইভাবে আপনি এই ডিজাইনে বাড়িটা কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার ধরে এই বাড়িটা করতে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে, কারণ বর্তমানে জিনিসের দাম কিন্তু অত্যধিক বেশি আপনারা জানেন। তো সেক্ষেত্রে খরচটাও কিছু বেশি হবে, তুলনামূলকভাবে আপনার একটু খরচ বেশি করে আপনাকে বাড়িটা করতে হবে। তো এভারেজ আপনি 12 থেকে 14 লক্ষ টাকা আপনি কমপ্লিট করে বাড়িটা করে আপনি কমপ্লিট করতে পারবেন। 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করে আপনি এই বাড়িটা শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।